মেসির আর্জেন্টিনাকে উড়িয়ে দিল ভেনেজুয়েলা। ৩-১ ব্যবধানে হারল মেসির দল। লিওনেল মেসির প্রত্যাবর্তন ভালো হলো না। বার্সেলোনার হয়ে সর্বশেষ ম্যাচে তিনি হ্যাট্রিক করেছেন, কিন্তু নিজের দেশ আর্জেন্টিনার জার্সিতে যে পারফরমেন্স দেখাতে পারলেন না এই বিশ্ব তারকা খেলোয়াড়। বরং ২৬৫ দিন আগে আকাশী নীল জার্সিতে যেমন ছিলেন অনেকটাই তেমনই মেসিকে দেখা গেল ভেনেজুয়েলার বিপক্ষে। স্পেনের মাঠে মেসির আর্জেন্টিনাকেও তাই পরাজয় বরণ করতে হলো। প্রত্যাবর্তনের ম্যাচে তার দল হারল ৩-১ গোলের ব্যবধানে। ম্যাচের শুরুতেই এই ম্যাচে এগিয়ে যায় ভেনেজুয়েলা। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানিতো মেসি ফিরবেন বলে টিকিট বিক্রির হিড়িক পড়ে যায়, কিন্তু ম্যাচের ৬ মিনিটের মাথায় মেসিদের স্তব্ধ করে গোল দিয়ে দক্ষিণ আমেরিকার এই দলটি। ওই গোল প্রথমার্ধে শোধ করবে কি? আরেক গোল খেয়ে বসে স্কালোনির দল। প্রথমার্ধ আর্জেন্টিনা শেষ করে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে আর্জেন্টিনা অবশ্য ম্যাচের দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আভাস দেয়। ম্যাচের ৫৯ মিনিটে গোল করেন লটেরো মার্টিনেজ, কিন্তু কিসের মধ্যে কি? মেসির জাতীয় দলে ফেরার ম্যাচে যে বিষাদ লেখা ছিল, তাই ম্যাচের ৭৫ মিনিটে ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ শেষ করে দেয় ভেনেজুয়েলা। পেনাল্টি থেকে গোল করে ৩-১ লিড নেয় তারা। পরে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। সারা বিশ্বের মেসি ভক্তদের ইচ্ছা আর পূরণ হলো না। ম্যাচ শেষে অবশ্য বল দখলের দিক থেকে অনেক এগিয়ে ছিল আল বেসেলেস তারা। মেসিদের পায়ে ছিল ৬৬ বল, কিন্তু গোলের মুখে তারা শট নিতে পেরেছে মাত্র ৩টি। অন্যদিকে ৩ গোল করা ভেনেজুয়েলা গোল শট নিয়েছে ৪টি। তবে আর্জেন্টিনা কোচ সান্ত্বনা খুঁজতে পারেন, দল দেখে শুনে নিচ্ছেন তিনি। তাই তো মেক্সিকার বিপক্ষে সর্বশেষ দলের ১০ ফুটবলারকে বসিয়ে রেখে প্রথম একাদশ ঠিক করেন তিনি। কিন্তু তার পরীক্ষা নিরীক্ষার খেসারত প্রত্যাবর্তনের ম্যাচ দিয়ে হার দিয়ে শুরু দিতে হলো মেসির।